এমন একজন খেলোয়াড়ের কথা বলতে চলেছি যে তার শৈশব থেকেই প্রতিভার পরিচয় দিয়ে এসেছে। একাডেমির প্রসপেক্ট থেকে ন্যাশনাল হিরো হয়ে উঠেছে অতি দ্রুত। এক কথায় ওকে ওয়ান্ডার কিড বলতে পারেন। হয়তো এই ফুটবলারটির গল্প শুনে আপনাদের মাথা ঘুরে যেতে পারে, কেননা শেষ সময়ে কেউ হার মানিয়েছে। প্রশ্ন একটাই, সে কি পরবর্তী মেসি? হয়তো হবে, হয়তো হবে না। লামিন ইয়ামাল কিন্তু একজন সাধারণ 17 বছর বয়সী ফুটবলারের মতো নয়। কাতালান বংশোদ্ভূত এই স্প্যানিশ ফুটবল খেলোয়াড় বার্সেলোনার কাছে এস প্লাগাস দি লোব্রেগট এ জন্মগ্রহণ করেছেন। ইতিমধ্যে তার ডাজলিং ফুটওয়ার্ক এবং অবিশ্বাস্য প্রতিভা বিশ্বে ঝড় তুলেছে। তার গল্পটি ঐতিহ্যের একটি অনন্য মিশ্রণ দিয়ে শুরু হয়। অনন্য মিশ্রণ বলতে তার মায়ের জন্মস্থান ছিল গিনি আর বাবা হচ্ছেন মরক্কোর নাগরিক। অল্প বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হওয়া সত্ত্বেও দুজনেই তার লালন পালনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ইয়ামালের ফুটবল যাত্রা খুব তাড়াতাড়ি শুরু হয়। মাত্র 4 বছর বয়সে স্থানীয় ক্লাব লা টোরেটের সাথে গ্রানোলার্সে তার যাত্রা শুরু হয়। সে মাতারো এবং গ্রানোলার্সে তার বাবা মায়ের সঙ্গে সময় কাটায়। অল্প বয়স থেকেই এই খেলার প্রতি তার আবেগ সৃষ্টি হয়। 6 বছর বয়সে তার এই প্রতিভা এফসি বার্সেলোনা ক্লাবের স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করে এবং 2014 সালের মধ্যে ইয়ামালকে এফসি বার্সেলোনা ক্লাব দ্বারা কন্ট্রাক্ট সাইন করানো হয়। লা মাসিয়া বার্সেলোনার বিখ্যাত ইয়ুথ একাডেমি, যা ইয়ামালের নতুন বাড়িতে পরিণত হয়। এখানে সে দ্রুতই একাডেমির অন্যতম ব্রাইটেস্ট প্রসপেক্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। তার এক্সেপশনাল স্কিলসের মাধ্যমে তাকে দ্রুত প্রোগ্রেস করতে দেখা যায়। এমনকি 2022-23 মরশুমে তার এজ গ্রুপের ওপরের টিম জুভেনিল এর সাথে তাকে খেলতে দেখা যায়। 2022 সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে ইয়ামালের এই এক্সেপশনাল ট্যালেন্টের কথা বার্সেলোনার ফার্স্ট টিমে পৌঁছে যায় এবং তাকে ফার্স্ট টিমের খেলোয়াড়দের সাথে প্রশিক্ষণের জন্য কোচ জাভি ডেকে পাঠান, যিনি একসময় বার্সেলোনার একজন কিংবদন্তি মিডফিল্ডার ছিলেন। 2023 সালের এপ্রিলে সিনিয়র দলের হয়ে ইয়ামালের অফিসিয়াল ডেবিউট হয়, যা তাকে কেবলমাত্র 15 বছর বয়সে লা লিগার ইতিহাসে 5ম সর্বকনিষ্ঠ খেলোয়াড় করে তোলেনি, বরং বার্সেলোনার ফার্স্ট টিমের হয়ে উপস্থিত হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও করে তোলে, যা একটি শতাব্দীর পুরনো রেকর্ডকে ছাড়িয়ে যায়। সে একই মরশুমে ক্লাবের সাথে তার প্রথম শিরোপা জিতেছিল, যা ছিল 2022-23 লা লিগা চ্যাম্পিয়নশিপ। যদিও স্পেনের সাথে আন্তর্জাতিক দলে থাকার কারণে সেই উদযাপনটি মিস করেছিল। 2023-24 মরশুমটি ইয়ামালের জন্য সত্যিকারের ব্রেকআউট বছর হয়ে ওঠে। সে আগস্টে ক্লাবের হয়ে ফার্স্ট টিমে স্টার্ট করার সুযোগ পায়। সেই ম্যাচেই অপোনেন্ট দলে থাকা সত্ত্বেও বিরোধী ভক্তদের কাছ থেকে সে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। এমনকি এটা বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচ ছিল। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং গ্রানাডার বিপক্ষে তার একটি গোল দেওয়ার পারফরমেন্স অপোনেন্ট ফ্যান্সদের মুগ্ধ করে। এমনকি তাকে বার্সেলোনার ক্লাব দ্বারা নতুন একটি কন্ট্রাক্টে সাইন করানো হয়, যার মাধ্যমে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ বেড়ে 2026 সাল পর্যন্ত হয়ে যায়। ইয়ামালের রেকর্ড ভাঙা মরশুম এখানেই থেমে থাকেনি। সে বার্সেলোনার হয়ে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, এল ক্লাসিকোতে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং লা লিগার ইতিহাসে একটি বেস্ট স্কোর করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, সবই 17 বছর বয়সের আগে। সে দ্য ইয়াংগেস্ট ট্রফি গোল্ডেন বয় জেতে, যা তাকে তার এক্সেপশনাল পোটেনশিয়ালের স্বীকৃতি পাইয়ে দেয় ও তাকে ইউরোপের সবচেয়ে প্রতিভাবান ইয়াং ফুটবলারদের থেকেও আলাদা করে। ইয়ামালের প্রতিভা কেবল ক্লাব ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে ইয়ুথ লেভেলে কাতালোনিয়ার হয়ে প্রতিনিধিত্ব করে।
সে মাত্র 16 বছর বয়সে স্পেনের সিনিয়র দলের হয়ে ডেবিউট করে এবং জাতীয় দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা হয়ে ওঠে। ইয়ামাল 2023 সালের ইউরোপীয় আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। সে ইউরোপীয় আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে 4টি গোল করে এবং স্পেনকে সেমিফাইনালে উঠতে সহায়তা করে। ইয়ামালের নির্ণায়ক মুহূর্তটি আসে ইউরো 2024-এ। মাত্র 16 বছর বয়সে সে স্পেনের জাতীয় দলের হয়ে নির্বাচিত হয় এবং টুর্নামেন্টের ইতিহাসে খেলা, গোল করা এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠে। ইয়ামাল কেবল একজন অংশগ্রহণকারী ছিল না, সে স্পেনের সাফল্যের অনুঘটকও ছিল। রাইট ফ্ল্যাঙ্কে তার ভিশন এবং তার স্কিল তার টিমমেটসদের জন্য অসংখ্য গোল করার সুযোগ তৈরি করেছিল এবং চাপের মধ্যে তার কম্পোজার তাকে ইঞ্চ নিখুঁত ক্রস দিতে এবং গুরুত্বপূর্ণ গোল করতে সাহায্য করে। ইয়ামাল স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট প্রদান করার সাথে সাথে সে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে একটি দুর্দান্ত গোল করেছিল, যা ধারাভাষ্যকারদের নির্বাক করে দেয়। তার পারফরমেন্স তাকে ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার এনে দেয়, যা ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার অসামান্য অবদানের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। তার ডেডিকেশন, ট্যালেন্ট এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতা তাকে সুপারস্টারডমের দিকে চালিত করেছে। লিওনেল মেসির সাথে তুলনা ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রত্যাশার ওজন অপরিসীম। যদিও ইয়ামালের রেকর্ড ব্রেকিং অর্জনগুলি অনস্বীকার্য, তবুও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সে এখনও একজন ইয়াং ফুটবল প্লেয়ার। আগামী বছরগুলিতে তার ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কি তার বর্তমান পারফরমেন্স বজায় রাখতে পারবে? ইয়ামাল কি তার ন্যাচারাল ট্যালেন্টকে কমপ্লিমেন্ট করার মতো স্কিলস ডেভেলপ করতে পারবে? এই প্রশ্নগুলির উত্তর কেবল সময়ই দিতে পারে। একটি বিষয় নিশ্চিত, ফুটবলের জগতে লামিন ইয়ামাল হলো তাজা বাতাসের নিঃশ্বাস। তার ইলেকট্রিফাইং খেলার স্টাইল এবং খেলার প্রতি সংক্রামক উৎসাহ বিশ্বব্যাপী ভক্তদের মুগ্ধ করেছে। টেকনিক্যালি গিফটেড, ট্যাকটিক্যালি অ্যাস্টিউটেড, এই খেলোয়াড়টি নতুন প্রজন্মের ফুটবল খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছে। 2026 বিশ্বকাপ আসন্ন হওয়ার সাথে সাথে ইয়ামাল নিঃসন্দেহে স্পেনের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠবে। বার্সেলোনায় তার ডেভেলপমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং বিশ্বের বৃহত্তম ক্লাবগুলির মধ্যে একটির হয়ে খেলার যে ডিমান্ড, তার সাথে সে কিভাবে খাপ খাওয়ায় তা আকর্ষণীয় হয়ে উঠবে। লামিন ইয়ামালের গল্পটি কেবল একটি উল্কা উত্থানের চেয়েও অনেক বেশি। এটি একটি সুপারনোভা যা বিস্ফোরিত হওয়ার জন্য অপেক্ষা করছে। সে ফুটবল পণ্ডিতদের নির্বাক এবং অপোনেন্টের ডিফেন্সকে ভঙ্গুর করে দেয়। তার ভক্তরা মাঝে মধ্যে ভেবেই ফেলেন যে তারা ফুটবল ম্যাট্রিক্সে কোনো গ্লিচ দেখছেন কিনা। ইজ হি দ্য রিয়েল ডিল অর জাস্ট আ ফ্ল্যাশ ইন দ্য প্যান? সেটা কেবল সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত যে লামিন ইয়ামালের থেকে চোখ সরানো অনেকটা ফুটবলের ভবিষ্যৎ থেকে চোখ সরানোর মতো। সুতরাং আপনার সোশ্যাল মিডিয়া ফিডগুলি ঘিরে হয়তো সেই থাকবে এবং আপনি তাকে দেখে বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আজকের গল্প তাহলে এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।